শিলচর লোকসভা কেন্দ্রে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে সংবর্ধনা প্রদান করল সোনাই মণ্ডল বিজেপি। বুধবার বিকেলে সোনাই মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে পরিমল শুক্লবৈদ্যকে গামছা উপহার ও শংসাপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য জানান, দলের প্রত্যেক কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে 2,64,000 ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন, যা শিলচর লোকসভা ইতিহাসে এক রেকর্ড বলে জানান পরিমল। সাংসদের দায়িত্ব পালনের দিকে নজর রাখতে দলীয় কর্মকর্তাদের কাছে অনুরোধ জানান তিনি। অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজেপি সোনাই মণ্ডল সভাপতি ভজন সেন, সোনাইপুর সভা চেয়ারপারসন শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, জেলা সংখ্যালঘু মোর্চার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল ইসলাম লস্কর, প্রাক্তন সভাপতি বাহারুল ইসলাম লস্কর, সোনাই কেন্দ্র মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি এইচ বাবুলাল সিংহ, দলের সোনাই দায়িত্বপ্রাপ্ত নিহারঞ্জন দাস প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক দীপু কুমার দাস। শিলচর লোকসভায় ভারতীয় জনতা পার্টি ইতিহাস আছে। 91 থেকে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রা আরম্ভ হয়েছিল, আর 91 থেকে 24-এর এই পরিক্রমায় আমরা অনেকবার জিতেছি, কিন্তু আমরা এত ভুল নাই। তাতে স্পষ্ট প্রমাণিত হয় যে এবার আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মীরা আছি, আমরা মনে প্রাণে জিতেছি, আমরা সব ঢেলে দিয়েছি। আমাদের মধ্যে যে শক্তি আছে, যে সাহস আছে, যে ভালোবাসা আছে, আমাদের মধ্যে যে সংকল্প আছে, সব নিয়ে আমরা বুথ থেকে আরম্ভ করে মন্ডল, মন্ডল থেকে আরম্ভ করে জেলা, রাজ্য সবাই একজুট হয়ে আমরা মিলেছি। সব জাতি, ধর্ম, বর্ণ সবাই একজুট হয়ে লড়ে আমরা প্রায় 3 লক্ষ ভোটের ব্যবধানে বিজয় সাব্যস্ত করেছি। তো যেখানে ভারতীয় জনতা পার্টির যারা আছে, আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য আছে। শুধু আমার আছে এই কথা না, আপনারা দেখবেন এই তো দিদিরা বসে আছেন, আমাকে তো আপনারা যেরকম আপনাদের সন্তানকে আপনারা স্কুলে পাঠান, ভর্তি করান, ছোট্টবেলা করান, স্কুলে পাঠান, জানেন পাঠাইনি দায়িত্ব শেষ হয়ে যায়। মাঝে মাঝে জিজ্ঞাসা লাগে কিন্তু এই পড়ার বিষয়, কিন্তু কত দৌড়াদৌড়ি জানেন, কোনো জিজ্ঞাসা জানেন। কোনো জায়গায় যদি পারেন না লেখাপড়া বলা, আপনি পারলে আপনি বুঝিয়ে দিন, নাইলে প্রাইভেট মাস্টার আনেন, একটু বুঝিয়ে দেবো এই মাস্টারটা। কেন? অভিভাবকের দায়িত্ব স্কুলে ভর্তি করলে শেষ হয় না, সে ভালো করে লেখাপড়া করে কিনা তার জন্য অভিভাবকের দায়িত্ব আছে না দাদা? আমাকে তো আপনারা 5 বছর লোকসভা স্কুলে ভর্তি করিয়েছেন, লোকসভা স্কুলে ভর্তি হচ্ছি, অভিভাবক তো আপনারা। 5 বছর খেয়াল রাখতে হবে, পরামর্শ দিতে হবে, সহযোগিতা করতে হবে, আশীর্বাদ করতে হবে। আর এই আশীর্বাদ, এই পরামর্শ, এই সহযোগিতা নেওয়ার জন্য আজকে এসেছি। প্রথমে এলাম আপনাদের কাছে, কারণ আপনারা কর্মকর্তা, আপনারা কাজ করেছেন বলে আজকে শান্তিতে এখানে বসেছে। নির্বাচনের আগে তো আমিও দেখেছি আপনাদেরকে রাত 11টা, 11:30, বৃষ্টি নেই, বাদল নেই, গিয়েছেন কার বাড়িতে, কার বাড়ি না, গিয়েছেন, জুড়েছেন, লড়েছেন, বলেছেন, কত কথা বললে তো এই মহাভারত হয়ে যাবে, আমি বলতে যাব না, কিন্তু আপনারা সবাই করেছেন। আর যেহেতু করেছেন, দায়িত্ব আপনাদের। আপনারা যাকেই লোকসভা স্কুলে পাঠিয়েছেন 5 বছর, তার জন্য আপনাদের সহযোগিতা করতে হবে, আপনাদের আশীর্বাদ করতে হবে। আর আমি আপনাদেরকে এই কথা বলতে পারি, আপনাদের যদি সহযোগিতা থাকে, থাকবে আমি জানি, আপনাদের যদি আশীর্বাদ থাকে, এটাও জানি আপনারা আশীর্বাদ দেবেন, আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারব। এরকম নয় যে আমরা পারবো না,